আজকে আমি তোমাদের মূলত ত্রিকোণমিতি হায়ার ম্যাথের যে ত্রিকোণমিতি অধ্যায়টা আছে ওইখান থেকে রেডিয়ান কোণ ওইটা সম্পর্কে একটা ধারণা দিব। ঠিক আছে, তো আমরা প্রথমে শুরু করি। আমাদের রেডিয়ান কোণটা 8.1 আলোচনা করা আছে। তো আমাকে আগে বুঝতে হবে রেডিয়ান জিনিসটা কি। দেখো, রেডিয়ান শব্দটা আছে রেডিয়াস থেকে। আমরা জানি রেডিয়াস শব্দের অর্থ কি, ব্যাসার্ধ। তাহলে রেডিয়ান কোণ জিনিসটা কি, দেখো আমরা যে কোনো একটা বৃত্ত অঙ্কন করি, দেখো আমরা যে কোনো একটা বৃত্ত অঙ্কন করি তাহলে বৃত্তের অবশ্যই একটা কেন্দ্র থাকবে। ঠিক আছে, তা এখন আমরা যদি বৃত্তের কেন্দ্র থেকে একটা দূরত্ব নিই যেটাকে আমরা ব্যাসার্ধ বলতেছি, তার মানে তুমি বৃত্তের ব্যাসার্ধের সমান করে যদি তুমি একটা বৃত্তচাপ অঙ্কন করো, ঠিক আছে, কি বললাম, বৃত্তের ব্যাসার্ধের সমান করে যদি একটা বৃত্তচাপ তুমি অঙ্কন করো, তার মানে এটা আর এটা সমান। তাহলে বৃত্তের ব্যাসার্ধের সমান করে যদি কোনো বৃত্তচাপ অঙ্কন করা হয় তাহলে উক্ত বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে এই কোণটাকে আমরা বলতেছি রেডিয়ান কোণ। এই কোণটাকে আমরা কি বলতেছি, রেডিয়ান কোণ। তাহলে রেডিয়ান কোণ কাকে বলে? বৃত্তের ব্যাসার্ধের সমান করে, বৃত্তের ব্যাসার্ধের সমান করে যদি কোনো বৃত্তচাপ অঙ্কন করা হয়, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধের সমান করে যদি কোনো বৃত্তচাপ অঙ্কন করা হয় তাহলে উক্ত বৃত্তচাপকে রেডিয়ান কোণ বলে। উক্ত বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে। ঠিক আছে, তাহলে দেখো আমরা বৃত্তের ব্যাসার্ধের সমান করে যদি কোনো আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করি তাহলে ওই বৃত্তচাপটা আমার বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করতেছে সেটাকে আমরা বলতেছি রেডিয়ান কোণ বা 1 রেডিয়ান। এখন এই রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ, সেটা আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ। ধ্রুব মানে কি, যেটা কোনো পরিবর্তন হয় না, কনস্ট্যান্ট। রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা পরীক্ষায় প্রায় আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, সেটার প্রমাণটা প্রায় পরীক্ষায় আসে। মানে 8.1 থেকে যদি কোনো প্রমাণ আসে পরীক্ষায় তাহলে এটা আসার সম্ভাবনা শতভাগ। রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। তাহলে এখন দেখো আমরা এখন প্রমাণ করব কি রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, সেটা প্রমাণ করব। দেখো, রেডিয়ান কোণ একটি কি কোণ বলো? একটি ধ্রুব কোণ। ধ্রুব দাস হবে না, ধ্রুব কোণ হবে। ঠিক আছে কিনা? ধ্রুব দাস হবে না, ধ্রুব কোণ হবে। কোনটা? ধ্রুব কোণ। এখন দেখো আমরা এটা প্রমাণের আগে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা কি জানো? দেখো, ধরে না এটা হলো বৃত্তের কেন্দ্র, এটা হলো আমাদের কেন্দ্রস্থ কোণ। দেখো, তুমি কেন্দ্রস্থ কোণের মান যত বাড়াবে বৃত্তস্থ চাপ কিন্তু তত বাড়বে। কেন্দ্রস্থ কোণ তুমি যত গুণ বৃদ্ধি করতেছো বৃত্তস্থ চাপটা ঠিক তত গুণ বৃদ্ধি পাচ্ছে। বা তুমি এটাকে উল্টাভাবে বলতে পারতেছো, সেটা হলো চাপের দৈর্ঘ্য তুমি যতই বাড়াচ্ছ কেন্দ্রস্থ কোণের মান ঠিক তত বেড়ে যাচ্ছে। তুমি চাপটা যদি দ্বিগুণ বাড়াও কোণটা দেখবে দ্বিগুণ বেড়ে যাবে। চাপটা যদি দ্বিগুণ কমাই দাও কোণটা দ্বিগুণ কমে যাবে। তার মানে এই যে বৃত্তস্থ চাপ আর এই কেন্দ্রস্থ কোণ এদের অনুপাত পরস্পর সমান। এজন্য বলা হয় তোমার বৃত্তে কেন্দ্রস্থ কোণ
বা বৃত্তস্থ চাপ কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। এটা মনে রাখবো, বৃত্তস্থ চাপ কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। তার মানে একটা বৃত্তের চাপের অনুপাত আর কেন্দ্রস্থ কোণের অনুপাত পরস্পর কি হবে? সমান হবে। ঠিক আছে, এই শর্ত দিয়ে আমরা এটা প্রমাণ করব। রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ, এই শর্তটা দিয়ে আমরা প্রমাণ করব। তাহলে আমি কি বললাম, শর্তটা কি? কেন্দ্রস্থ কোণ মানে বৃত্তস্থ চাপ, শর্তটা লিখে ফেলো, বৃত্তস্থ চাপ কেন্দ্রস্থ কোণের কি? কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। বৃত্তস্থ চাপ কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। ঠিক আছে, বৃত্তস্থ চাপ কেন্দ্রস্থ কোণের কি? সমানুপাতিক। এখন দেখো, এখন এটা প্রমাণের জন্য আমাদের সেম ভাবে একটা রেডিয়ান কোণ অঙ্কন করতে হবে, তারপর এই রেডিয়ান কোণ একটা যে ধ্রুব কোণ সেটা প্রমাণ করতে হবে। ঠিক আছে কিনা? তাহলে আমরা প্রথমে একটা রেডিয়ান কোণ অঙ্কন করব। তাহলে প্রথমে আমাদের চিত্র অঙ্কন করতে হবে। এটা হলো আমাদের ব্যাসার্ধ, ধরুন না ব্যাসার্ধের সমান করে আমরা এখানে বৃত্তচাপ অঙ্কন করছি। এবার আমি যোগ করে দিব। এটার নাম ধরো ও দিলাম, এটা এ দিলাম, এটা বি দিলাম। এই তাহলে এটাও আর এটাও আর। তাহলে এখানে আমাদের চিত্রে দেখো, চিত্রে কি কি আর? এখানে চিত্রে ও এ সমান এ বি সমান আর। দেখো, তুমি যখন রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ প্রমাণ করতে যাবে, তখন প্রথমে রেডিয়ান কোণের সংজ্ঞাটা দিয়ে নিবে। আমরা যে সংজ্ঞাটা লিখছি, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধের সমান করে যদি কোনো বৃত্তচাপ অঙ্কন করা হয়, তাহলে উক্ত বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে। তারপর এই চিত্রটা অঙ্কন করবে, তারপর চিত্রের ইনফরমেশন গুলো দিবে। দেখো, আমরা রেডিয়ান কোণটা কত সেটা তো জানি না। দেখো, যে কোনো দেখবে, তুমি কোনো কিছু বের করতে গেলে তোমায় কোনো কিছু তো জানতে হবে। তুমি রেডিয়ান কোণটা জানো না, ঠিক আছে, মানলাম, কিন্তু জানো যে এরকম একটা কোণের নাম বলো তো। মানে এখানের মধ্যে আমরা জানি যে এরকম কোণ কি হইতে পারে। রেডিয়ান কোণের মান তো আমরা জানি না, এটা আমরা বের করব। রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ বা এটার মান কত সেটা আমরা বের করতে চাচ্ছি, কিন্তু আমরা জানি যে এরকম একটা মান বলো। মানে এই বৃত্তের মধ্যে আমাদের জানা মান কোনটা হবে বলো তো? বলতে পারবে কি হইতে পারে? ঠিক আছে, দেখো সিম্পল, তুমি কেন্দ্র থেকে জাস্ট একটা লম্ব টেনে দাও, তুমি কেন্দ্র থেকে জাস্ট একটা লম্ব টেনে দাও, তাহলে তো এই কোণের মান আমরা জানি। সেটা কত? এক সমকোণ। এটা কি? এক সমকোণ। তো এখানে এটার নাম ধরো আমি কি দিব? এটা সি দিব। ঠিক আছে, তো এখন এখানে এ ও সি কোণের মান কত? কোণ এ ও সি সমান কত বলো? কোণ ও এ ও সি সমান কত? এক সমকোণ। কোণ এ ও সি সমান এক সমকোণ। এই কোণটা আমরা জানি এক সমকোণ, বা এটা আমি আপাতত ডিগ্রিতে হিসাব করব না, আমরা সমকোণ হিসাব করব, তারপর ডিগ্রিতে কনভার্ট করতে পারবো। এ ও সি সমান এক সমকোণ। ঠিক আছে, কোণ এ ও বি এটাই তো আমাদের রেডিয়ান কোণ, এটাকে আমি থিটা সি ধরলাম আপাতত। এই কোণের মানটা আমাদের বের করতে হবে। এবার দেখো তো এ বির মান কত? এখানে এ বি হলো আমাদের পরিধির একটা অংশ না, এটার মান কত? আর একটু খেয়াল করে দেখো এসির মান কত হবে একটু বলো তো তোমরা, এসির মানটা কত হবে? দেখো তো এসিটা কত হবে বলতে পারবে? এবির মান তো আর, ঠিক আছে, আমি ব্যাসার্ধের সমান করে অঙ্কন করছি, ঠিক আছে, এবির মানটা আর, কিন্তু আমাদের এসির মানটা কত হবে বলো তো? কত হবে? হ্যাঁ, দেখো তো এসিটা বৃত্তের পরিধির 4/1 কিনা? এসিটা বৃত্তের পরিধির 4/1 কিনা দেখি বলো। তাহলে আমরা এসি কে কি লিখতে পারি? পরিধির 4/1। এসি সমান পরিধি মানে কি? 2 পাই আর। বৃত্তের পরিধি সমান কি? 2 পাই আর। তো পরিধি এর 4/1 কি? 1 ভাগ। এখন তুমি কাটাকাটি দিলে কিভাবে? পাই আর বাই কত? 2। বাস, আমরা ইনফরমেশন সব পেয়ে গেছি। এখন সত্য খাটিয়ে যা সেগুলো বসাই দিব, আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। তা আমাদের সত্যটা কি? আমরা জানি বৃত্তস্থ চাপ কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। তার মানে চাপের অনুপাত আর কোণের অনুপাত পরস্পর কি? সমান। তাহলে আমরা করে ফেলি, যদি আমরা এখন সত্যটা খাটাই তাহলে কি হবে? চাপের অনুপাত মানে কি? প্রথমে কোণের অনুপাত লিখি, এই যে কোণের অনুপাত লিখি। তো প্রথমে আমরা লিখবো এ ও বি
ডিভাইড বাই এওসি। দেখো আমরা প্রথমে কোণের অনুপাত লিখছি, কেন্দ্রস্থ কোণের অনুপাত আর চাপের অনুপাত পরস্পর কি হবে? সমান হবে। তাহলে এখন দেখি বলো কোন এওবির জন্য চাপ কোনটা হবে? কোন এওবির জন্য চাপ কোনটা? এই যে এওবির জন্য চাপ কোনটা? এবি চাপ হবে না? এওবির জন্য চাপ হলো এবি, এওসির জন্য চাপ হলো এসি। ঠিক আছে? ঠিক আছে কিনা? তাহলে এওবির জন্য চাপ কি হবে? এবি, এওসির জন্য চাপ হবে এসি। ঠিক আছে? এটা কি সিকেন্স চাপ না বিপ চাপ? কোনটা? বিপ চাপ না মাটন চাপ? এটা হলো বৃত্তচাপ। মানুষের জীবনে সব সময় চাপ থাকে, যেমন মানুষের জীবনে থাকে মানসিক চাপ। ঠিক আছে? তারপর হলো তোমার ফিজিক্সে গেলে পদার্থের চাপ। ঠিক আছে? বায়োলজিতে গেলে রক্তচাপ, কেমিস্ট্রিতে গেলে ব্যাপন চাপ। ঠিক আছে? আর মানুষের জীবনে আছে মানসিক চাপ। ঠিক কিনা? তো সব জায়গায় চাপ আছে, সব জায়গায়। আর খাবার দাবারে মাটন চাপ, বিফ চাপ, চিকেন চাপ। ঠিক আছে? এখন আমাদের যেটা আছে এটা হলো বৃত্তচাপ। তাহলে এই যে কোণের অনুপাত আর এই চাপের অনুপাত পরস্পর কি সমান। তাহলে আমরা এখানে সমান দিয়ে দিলাম, এই যে সমান দিয়ে দিলাম। তো এখন দেখো কোণ এওবির মানটা কত? কোণ এওবির মানটা হলো থিটা সি। কোণ এওসির মান কত? 1 সমকোণ। আমি আপাতত 1 লিখলাম। ঠিক আছে? এবির মান কত বলো? এবির মানটা কত? এবির মানটা হলো আর। এসির মানটা কত? পাই আর বাই 2। ঠিক আছে? তাহলে আমরা থিটা সি সমান পেলাম আর ইন্টু 2টা উপরে যাবে, পাই আরটা নিচে আসবে। তাহলে এত সমকোণ, তাহলে আর আর চলে যাবে 2 বাই পাই সমকোণ, 2 বাই পাই সমকোণ। তাহলে আমরা রেডিয়ান কোণের মান কিন্তু পেয়ে গেছি। এখানে দুইটা তো এমনিও ধ্রুব সংখ্যা, কনস্ট্যান্ট মান। আবার এখানে কি পাই একটা ধ্রুব সংখ্যা কিনা বলো? পাইয়ের মানটা ফিক্সড কিনা? 3.1416। যেহেতু এখানে পাই একটি ধ্রুব সংখ্যা, সুতরাং রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ প্রমাণ হয়ে গেছে। যেহেতু এখানে পাই একটি কি ধ্রুব সংখ্যা, সুতরাং রেডিয়ান কোণ একটি কি কোণ? ধ্রুব কোণ। ঠিক কিনা? এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ। এটা পরীক্ষায় আসবেই আসবে। প্রমাণ যদি তোমাদের প্রমাণ দেয় এটা দিবে 8.1 থেকে। ঠিক আছে? তাহলে কি বললাম? যেহেতু এটা লিখুন, যেহেতু পাই একটি ধ্রুব সংখ্যা, পাই একটি ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যা, সুতরাং রেডিয়ান কোণ একটি কি কোণ? রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। বোঝা গেছে? তাহলে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। এখান থেকে আমরা আরো কয়েকটা জিনিস বের করে ফেলতে পারবো। যেমন দেখো রেডিয়ান কোণের মানটা কত, এটা আমরা যদি এখন ডিগ্রিতে কনভার্ট করি, মানে এখন আমরা যেটা পাইছি 1 রেডিয়ান, যেটা আমরা পাইছি এটা হলো 1 রেডিয়ান। এটা হলো 1 রেডিয়ানের মান হলো 2 বাই পাই সমকোণ। এটাকে তুমি যদি ডিগ্রিতে কনভার্ট করো, জাস্ট কি করবে? সমকোণটাকে 90 ডিগ্রি লিখবে, কারণ আমরা এক সমকোণ জানি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে হয়ে গেল 180 বাই পাই ডিগ্রি, 180 বাই পাই ডিগ্রি। তার মানে 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। তাহলে এবার বলো 1 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? পাই বাই 180 রেডিয়ান হবে। ঠিক আছে কিনা? 1 রেডিয়ান সমান যদি 180 বাই পাই ডিগ্রি হয়, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 রেডিয়ান হবে। এগুলোতে আমাদের গুরুত্বপূর্ণ কিন্তু ম্যাথ আছে। ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে বলবে, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে বলবে। তার মানে আমাকে আগে প্রথমে রেডিয়ান কোণ সম্পর্কে একটু স্পষ্ট ধারণা রাখতে হবে। রেডিয়ান কোণটা কোত্থেকে আসছে? বৃত্ত থেকে আসছে। ঠিক আছে? আমি বৃত্তের ব্যাসার্ধের সমান করে যদি চাপ অঙ্কন করি, ওই চাপটা যে কোণটা তৈরি করতেছে ওটা রেডিয়ান কোণ বা 1 রেডিয়ান। ওই রেডিয়ান কোণের মান হলো 2 বাই পাই সমকোণ, যেটা একটা ধ্রুব কোণ। সেটা আমরা এখন প্রমাণ করছি। ঠিক আছে কিনা?